আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে পাফার ফিশ বা পটকা মাছ এটা নিয়ে কথা বলবো। এটাকে অনেক নামে ডাকা হয় আসলে, যে এটাকে ফুগু ফুগু ফিশ, বা এটা একটা ম্যারাইন ম্যারাইন ফিশ বা সমুদ্রে পাওয়া যাইতে পারে, এবং এটা বেলুনের মতো ইনফ্লেট করে, বেলুনের মতো ফুলে যায়, ঠিক আছে, যাতে করে আহ, মানে প্রেডেটরস বা বিভিন্ন মানে থেকে নিজেদেরকে সেভ করার জন্য এরা ফুলে যায়। এবং এদের অনেকগুলো এদেরকে টোট ফিশ, গ্লো ফিশ, যেহেতু ফুলে যায়, বেলুন ফিশ, গ্লো ফিশ বিভিন্ন নামে ডাকা হয়। এবং এরা কিন্তু তেমন একটা কমন না, মানে এই পয়জনিং, ঠিক আছে, কারণ আমাদের দেশে এটা পপুলার কোনো ফিশ না। বাট লোয়ার ক্লাস পিপল এটা নিতে পারে, স্পেশালি লেট অটামের দিকে, মানে শরৎকালের শেষের দিকে, বা উইন্টারে। এরা সি ওয়াটারে পাওয়া যায়, রিভার ওয়াটারেও পাওয়া যেতে পারে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এদের মধ্যে সব থেকে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই পাফার ফিশের মধ্যে এক ধরনের টক্সিন থাকতে পারে এদের কিছু স্পিসিসে, বুঝছো, যেটাকে আমরা বলি টেট্রোডোটক্সিন। কি বললাম? টেট্রোডোটক্সিন। এই যে টেট্রোডোটক্সিন, সো এই জিনিসটা পাওয়া যেতে পারে। এবং সব পাফার ফিশ কিন্তু পয়জনাস না, ঠিক আছে, বাট যেগুলো পয়জনাস ওইগুলো টেট্রোডোটক্সিন বা টিটিএক্স যেটা, এটা কন্টেইন করে। এবং এটা পাওয়ারফুল একটা নিউরোটক্সিন, আমাদের নার্ভাস সিস্টেমকে এফেক্ট করতে পারে। এবং এটা কিন্তু যে এই ফিশটা দ্বারা তৈরি হয় তা না, এটা একটা ব্যাকটেরিয়া যেটা এই ফিশের সাথে অ্যাসোসিয়েটেড, সেটার দ্বারা তৈরি হয়। এবং এটা মেনলি আমাদের লিভার, ওভারি, ইন্টেস্টাইন, স্কিন, এগুলাতে, ফিশের এইগুলাতে অ্যাকুমুলেট করে, বুঝছো। তো এই সকল অর্গান এজন্য বেসিক্যালি এই ফিশের বেশি পয়জনাস। এবং এটা কতটা পয়জনাস বলা হয় যে, আমরা বলি না সায়ানাইড পয়জনিং, সায়ানাইড পয়জনিং, তো সায়ানাইড পয়জনিং তো ডেঞ্জারাস, এটার থেকেও 275 গুণ বেশি পয়জনাস। বা আমরা বলি যে আমাদের স্ট্রাইকনিন পয়জনিং, আমরা একটু পরে পড়বো স্ট্রাইকনিন পয়জনিং, নাক্স ভূমিকা বা এরকম এক্সট্রাকনিন পয়জনিং আছে, সো উইটার থেকে 50 গুণ পয়জনাস, মানে অনেক বেশি ট্রিপলি টক্সিক একটা জিনিস এটা। এবং এরা কিভাবে কাজ করে? এরা হচ্ছে আমাদের মেইনলি ব্রেন, নার্ভ, মাসেল এগুলাকে এফেক্ট করে। মনে রাখবা এরা কি করে, এরা হচ্ছে আমাদের মানে নর্মালি কি হয় যে এই যে একটা ধরো নার্ভ সেল, তো এটার মধ্যে সোডিয়াম ঢোকে, ডিপোলারাইজেশন হয়, নার্ভ ইম্পালস ট্রান্সমিশন হয়, মাসেল কন্ট্যাক্ট, মাসেল মাসেল হচ্ছে কন্ট্রাকশন হবে বা মুভ করবে, এবং আলটিমেটলি এগুলো করতে পারে না, ঠিক আছে। সেই জিনিসটা হয় মানে বডি প্যারালাইজড হয়ে যায়। এবং এই জন্য পেশেন্ট কনসাস থাকে, বাট মুভ করতে পারে না, ব্রিদিং নিতে পারে না, সেরকম একটা বিষয় হয়। এবং কিছু মিনিট বা ঘন্টার মধ্যে ফিশ খাওয়ার পরেই এরকম সিমটম অ্যাপিয়ার করতে পারে, দেখা যাবে যে মানে কেমন যেন ঝিনঝিন করতেছে, মাউথ, লিপস, এই সকল জায়গায় ফেস কেমন অবশ অবশ হয়ে আছে, হেডেক, অ্যাবডোমিনাল পেইন হইতে পারে, নসে ভমিটিং হইতে পারে। এবং মেইনলি এর সেন্সরি নার্ভ অ্যারাউন্ড দ্য মাউথকে ফার্স্ট এফেক্ট করে, এই জন্য টিংলিং সেন্সেশন হয়। আর ইন্টারমিডিয়েট কিছু সিমটমস হইতে পারে, যেমন উইকনেস, ডিফিকাল্টি ওয়াকিং, হাঁটতে সমস্যা, কথা বলতে সমস্যা, মাথা ঘোরাচ্ছে, খাবার গিলতে সমস্যা। লেট সিমটমসের মধ্যে আর্মস, লেগস এগুলো প্যারালাইসিস হয়ে যেতে পারে, রেসপিরেটরি মাসেলসও প্যারালাইসিস হতে পারে, ব্রিদিং ডিফিকাল্ট হতে পারে, রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। এবং পার্সনটা কনসিয়াস থাকে, জেগে থাকে, বাট এই ঘটনাগুলো ঘটে যেতে পারে। পার্সনটা কেন মারা যায়? মনে রাখবো মেনলি রেসপিরেটরি মাসেলগুলো যখন প্যারালাইসিস হয়ে যায়, ডায়াফ্রাম, সো এই জিনিসগুলো প্যারালাইসিস হয়ে গেলে পার্সনটা মারা যায়। হার্ট স্টপ করে তা না, ফার্স্টে রেসপিরেটরি মাসেলগুলো মানে রেসপিরেটরি ফেলিয়ার হয় আর কি, রেসপিরেটরি মাসেলগুলো প্যারালাইসিস হওয়ার কারণে। আচ্ছা, তারপর আসলে এই পার্সনকে আমি কীভাবে ট্রিট করবো? কোনো স্পেসিফিক অ্যান্টিডোট তো নাই ট্রিটমেন্টের জন্য। মনে রাখবে মেইনলি আমরা গ্যাস্ট্রিক লাভাস দিতে পারি, সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। আর তারপরে অ্যাক্টিভেটেড চারকোল দিতে পারি, কারণ এরা দেখা যায় যে মানে অ্যাক্টিভেটেড চারকোল, ঠিক আছে। তারপরে ব্রিদিং মেনটেন্স করা, অক্সিজেন দেওয়া, মেকানিক্যাল ভেন্টিলেশন, বা যদি ভেন্টিলেটর দরকার হয় সেটা দিতে পারি, আইভি ফ্লুইড দিতে পারি, অ্যাট্রোপিন বা নিওস্টেকমিন কিছু ক্ষেত্রে দেখা যায় যে দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপর আসা যায় যে টেট্রারোটক্সিন, যেটা এটা একটা ওয়াটার সলুবেল হিট ল্যাবাইল টাইপের, এবং এরা মানে আমরা কুকিং করলেও এটা ডিস্ট্রয় হবে না, বুঝছো। তার মানে কি, আমি যদি এই মাছটাকে কুক করে খাই তাও কিন্তু এটা ডিস্ট্রয় হচ্ছে না, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এই যে যে ইনফোগুলো আমরা একটু জানলাম, এই ইনফোগুলো মোটামুটি যদি আমরা জানি, এবং এই যে আচ্ছা, এখন কথা আসতে পারে যে টেট্রাডোটক্সিন কেন থাকে এই মাছে? কারণ এরা হচ্ছে এই টক্সিনের মাধ্যমে এদেরকে প্রোটেক্টিভ ফাংশন, যে অ্যানিমাল যাতে এদেরকে অ্যানিমাল থেকে প্রোটেকশন পাওয়া, তারপর ডাইজেস্টিভ ফাংশন, এই টক্সিনটা রোল প্লে করে ওই মাছের জন্য। আহ, এবং দেখা যায় যে ধরো এই টক্সিনের মাধ্যমে এদের যে শিকার, এই মাছের যে শিকার, তাদেরকে অবশ করে দেওয়া, তাদেরকে প্যারালাইসিস করে দেওয়া। সো এইভাবে হচ্ছে কি মেইনলি ওই টক্সিনগুলো ওদের ক্ষেত্রে কাজ করে। এবং যেটা আমি বললাম, যেটা সলুয়েবল ইন অ্যাসিডিক ওয়াটার, ইনসলুয়েবল ইনঅর্গানিক সলভেন্টস, এরকম বেশ কিছু বিষয় আছে। দ্যাটস অল অ্যাবাউট অ্যাকচুয়ালি পাফার ফিশ বা পটকা মাছ।